আসছেন। এখন প্রাথমিকভাবে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করা হয়েছে। এখানে টোটাল কতজন লোক আছেন? 93 জন লোক আছে, আরো কিছু লোক জয়েন করবে। এই সর্বমোট হচ্ছে আমাদের, আমরা আজকে 100-র মতো নিয়োগ করতেছি, তাই না? তো দেখেন এই সবাই কিন্তু নিজের যোগ্যতা আসছেন, তাই না? কারা কারা রেফারেন্স ছাড়া আসছেন হাত তোলেন। এই যে অনেক লোক আছে যারা হচ্ছে নিজের যোগ্যতায় এখানে চাকরি পাইছেন বা হচ্ছে প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছেন। তা আমরা এখন যে প্রশিক্ষণটা অংশগ্রহণ করতে যাচ্ছি এটার নাম হলো ইন্ডাকশন ট্রেনিং। কি ট্রেনিং? ইন্ডাকশন ট্রেনিং। আপনি এখন যদি কারখানায় আগুন লাগে আপনি কি করবেন? আপনি তো জানেন না, তাই না? কাজেই দরকার আছে এই বিষয়গুলো জানার খুবই প্রয়োজন। তো প্রথমে আপনাদের জানতে হবে যে আমাদের কারখানার নাম কি? ডেনিম্যাক লিমিটেড। কি নাম? ডেনিম্যাক লিমিটেড। আমাদের কারখানার লোকেশন হচ্ছে গড়গড়িয়া মাস্টারবাড়ি, কেওয়াস, শ্রীপুর, গাজীপুর। আমাদের এই কারখানাটা হচ্ছে আরবানা গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান। আমাদের গ্রুপের নাম কি? আরবানা গ্রুপ। কি গ্রুপ? আরবানা গ্রুপ। আমাদের এই বাউন্ডারির ভিতরে দুইটা কারখানা আছে, একটা ডেনিম্যাক লিমিটেড গার্মেন্টস আর একটা হচ্ছে ডেনিম্যাক ওয়াশিং লিমিটেড। কি নাম আরেকটা? ডেনিম্যাক ওয়াশিং লিমিটেড। আমাদের এই কারখানায় প্রবেশের জন্য গেট আছে দুইটা। কয়টা? দুইটা গেট আছে। আপনারা সকালবেলা যে গেট দিয়ে প্রবেশ করছেন এটা হচ্ছে 1 নাম্বার গেট, তার পূর্ব পাশে আরেকটা গেট আছে, ওইটা হচ্ছে 2 নাম্বার গেট। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের এই কারখানায় আপনারা প্রবেশ করে সকালবেলা যে জায়গাটায় দাঁড়াইছেন এটাকে বলে অ্যাসেম্বলি পয়েন্ট। কি বলে? অ্যাসেম্বলি পয়েন্ট বা সমাবেশ হওয়ার স্থল, সমাবেশ স্থল বলে। এই ভবনটা হচ্ছে 7তলা ভবন। কয়তলা ভবন? 7তলা ভবন। এই ভবনে প্রবেশের এবং বের হওয়ার জন্য সর্বমোট 5টা সিঁড়ি আছে। কয়টা সিঁড়ি? 5টা সিঁড়ি আছে। সিঁড়িগুলো আপনারা চিনি নেবেন। আপনাদেরকে যে সিঁড়ি দিয়ে যাতায়াত করতে বলবে ওইটা দিয়ে উঠানামা করবেন। কিন্তু যদি কখনো ফায়ার অ্যালার্ম বাজে, জরুরি অবস্থা তৈরি হয়, তাহলে আপনার সামনে যে সিঁড়িটা থাকবে ওইটা ব্যবহার করে সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে আপনি সমাবেশ স্থলে গিয়ে উপস্থিত হইতে হবে। এবং নামার সময় কাউকে কোনো প্রকার ধাক্কা দেওয়া যাবে না। মনে থাকবে? নামার সময় কাউকে ধাক্কা দিবেন না। মানুষ স্বাভাবিকভাবে যেভাবে হাঁটে তার থেকে একটু জোরে হাঁটতে হবে, যেভাবে দৌড়ায় তার থেকে একটু আস্তে হাঁটতে হবে, আস্তে দৌড়াইতে হবে। মনে থাকবে? আমাদের ভবনের নিচতলাটা হচ্ছে স্টোর সেকশন, দোতলা হচ্ছে কাটিং সেকশন, 3 তলা হইল সুইং এবং ফিনিশিং, দুইটাই আছে। 3 থেকে 7 তলা পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরে সুইং ফিনিশিং দুইটা সেকশনই আছে। 3 তলা ফ্লোরের আলাদা একটা নাম আছে, এই ফ্লোরের নাম পদ্মা ফ্লোর। 4 তলা ফ্লোরের নাম মেঘনা ফ্লোর। 5 তলা ফ্লোরের নাম যমুনা ফ্লোর। 6 তলা ফ্লোরের নাম হচ্ছে গোমতী ফ্লোর। 7 তলা ফ্লোরের নাম গঙ্গা ফ্লোর। এছাড়া ওয়াশিং ভবনের 5 তলায় আমাদের আরেকটা সুইং ফ্লোর আছে, ওইটার নাম হইল তিস্তা ফ্লোর। বুঝতে পারছেন? এখন আপনারা যে জায়গাটা উপস্থিত আছেন এটা হচ্ছে আমাদের ক্যান্টিন এবং ডাইনিং। আমাদের পিছন পাশে ক্যান্টিন অবস্থিত আর এটা হচ্ছে ডাইনিং অবস্থিত। এছাড়া ভবনের উত্তর এবং পশ্চিম পাশে যে সিঁড়িটা আছে ওই সিঁড়ির 2 তলা 3 তলার মাঝখানে আমাদের মেডিকেল সেন্টার। 1 তলা 2 তলার মাঝখানে হচ্ছে আমাদের ডে কেয়ার সেন্টার। 3 তলার উত্তর পাশে হচ্ছে আমাদের অফিস ভবন, ওইখানে অ্যাডমিনিস্ট্রেশনের জিএম স্যার, ডিজিএম স্যার, সিনিয়র ম্যানেজার স্যার ওনারা সবাই বসেন। আর এছাড়া প্রত্যেকটা ফ্লোরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের একটা করে অফিস রুম আছে। বুঝতে পারছেন? এখন আপনাদের বেশ কিছু বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে আর্থিক বিষয়গুলা। আপনারা এখানে কিসের জন্য আসছেন? চাকরির জন্য আসছেন, রোজগারের উদ্দেশ্যে আসছেন, ঠিক কিনা আপা? মনোযোগ নাই, আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো জিজ্ঞেস করবে পরবর্তীতে, বলতে না পারলে অসুবিধা হবে। আপনারা আসেন
চাকরি পাওয়ার জন্য। আমাদের কারখানাটা হইলো শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা। এটা একটা ডেনিম ফ্যাক্টরি, প্যান্টের কারখানা। আমাদের এই কারখানায় প্যান্ট জ্যাকেট দুইটাই উৎপাদিত হয়। এই কারখানায় উৎপাদিত সকল পণ্য বিদেশে এক্সপোর্ট হয়, বাংলাদেশের বাজারে বিক্রি হয় না। আমাদের এই কারখানা শতভাগ কমপ্লায়েন্স কারখানা। কমপ্লায়েন্স বলতে কি বোঝায়? যারা বাংলাদেশ সরকারের যে শ্রম আইন আছে এবং শ্রম বিধিমালা আছে এটা যারা মেনে চলে, যারা বায়ারদের, আমরা যে বায়ারদের কাজ করি, এই বায়ারদের যারা নিয়ম গুলা মেনে চলে এটাকে বলে কোড অফ কন্ডাক্ট। বায়ারদের কোড অফ কন্ডাক্ট যারা মেনে চলে, যারা আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়ম মেনে চলে, তারপরে হচ্ছে যারা বিএনপিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এই আইন মেনে চলে। এর বাইরে আরো অনেকগুলো আইন আছে, এসিড আইন আছে, পরিবেশের আইন আছে। এগুলা যারা মেনে চলে তারা হচ্ছে কমপ্লায়েন্স কারখানা। বুঝতে পারছেন? আমাদের কারখানাটা 100% কমপ্লায়েন্স কারখানা। আপনারা এখানে যারা আজকে চাকরিতে যোগদান করতে যাচ্ছেন, আপনাদের প্রতি মাসের বেতন আমরা পরবর্তী মাসের কত দিনের মধ্যে দিব? এই যে এক ভাইয়া সুন্দর করে বলছে 7 কর্মদিবস। কত কর্মদিবস? 7 কর্মদিবসের মধ্যে আমরা পরিশোধ করব। আপনারা এই মাসে যারা জয়েন করতেছেন তারা আগামী মাসে 7 কর্মদিবসের মধ্যে আপনার বেতন পাবেন, হাজিরা বোনাস পাবেন, ওভারটাইমের টাকা পাবেন। হাজিরা বোনাস হচ্ছে হেল্পারদের 625, অপারেটরদের 725। ওভারটাইমের টাকা পাবেন। আপনারা জেনারেল ডিউটিতে যে হারে টাকা পাবেন, ওভারটাইমের সময় দ্বিগুণ হারে টাকা পাবেন। বুঝতে পারছেন? আমরা আমাদের এই কারখানায় ঈদে 2টা ঈদ বোনাস দিয়ে থাকি, যেটাকে উৎসবকালীন বোনাস বলে। এই ঈদ বোনাস পাওয়ার শর্ত হচ্ছে চাকরির বয়স 6 মাস হইতে হবে। তার মানে আগামী ঈদে আপনারা সবাই ঈদ বোনাস পাবেন, বেসিকের সমপরিমাণ। আমাদের এই কারখানায় আমরা ছুটির টাকা দিয়ে থাকি, যেটাকে বলে ছুটির টাকা বলে বা আর্ন লিভ বলে, অর্জিত ছুটি। এটা পাওয়ার শর্ত হচ্ছে চাকরির বয়স 1 বছর পূর্ণ হইতে হবে। 1 বছর পূর্ণ হইলে আপনি আর্ন লিভ পাবেন। কি পাবেন? আর্ন লিভ পাবেন। এটা আর্ন লিভ আমরা সচরাচর ভোগ করি না, মালিক বছর শেষে আমাদেরকে টাকা দিয়ে দেয়। আমাদের এই কারখানায় সার্ভিস বেনিফিট দেওয়া হয়। কি দেওয়া হয়? সার্ভিস বেনিফিট। কারো চাকরির বয়স যদি 5 বছর হয়, কত বছর? 5 বছর হয়, 5 থেকে 9 বছর পর্যন্ত প্রতি বছরের জন্য 14 দিন হারে পাবেন। কত দিন হারে? 14 দিন হারে পাবেন। আর যদি কারো চাকরির বয়স 10 বছর হয়, 10 থেকে তার অধিক, তাহলে সে প্রত্যেক বছরের জন্য 30 দিন হারে পাবে। এটাকে বলে সার্ভিস বেনিফিট। আমাদের এই কারখানায় মাতৃত্বকালীন সুবিধা দেওয়া হয়। এটা নিয়ে ম্যাডামরা আপনাদের সাথে কাউন্সিলিং করবে, ওয়েলফেয়ার ম্যাডামরা। আমাদের এই কারখানায় রাত 8টা থেকে কেউ যদি 10টা পর্যন্ত বা তার অধিক ডিউটি করে তাহলে তাকে টিফিন দেওয়া হয়। কেউ রাত 12টা পর্যন্ত ডিউটি করলে তাকে নাইট অ্যালাউন্স দেওয়া হয়, নাইট পে 100 টাকা। আমাদের এইখানে কেউ যদি মারা যায় তাহলে তার গ্রুপ ইন্স্যুরেন্স করা আছে, সে 2 লক্ষ টাকা পাবে তার পরিবার। আর কারো চাকরির বয়স যদি 2 বছর হয়ে মারা যায় তাহলে সে মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাবে, আবার ওই যে ইন্স্যুরেন্সের 2 লক্ষ টাকাও তার পরিবার পাবে। বুঝতে পারছেন কিনা? এইগুলা গেল আর্থিক সুবিধা। এর বাইরে অনার্থিক অনেক সুবিধা আছে। ডে কেয়ার সুবিধা আছে, ক্যান্টিন সুবিধা আছে, ডাইনিং সুবিধা আছে, মেডিকেল ফ্যাসিলিটিস আছে, ছুটি ছাটা ঠিক মতো পাবেন, খাবার পানির বেসিক পর্যাপ্ত পরিমাণে আছে, টয়লেট গুলো নেট এন্ড ক্লিন আছে। বুঝতে পারছেন? এখন আসেন, আপনার কিছু দায়িত্ব কর্তব্য আছে। প্রথম কথা হচ্ছে আপনি যে চাকরি নিচ্ছেন, আপনাকে কিছু নিয়ম কানুন জানতে হবে, যে যেগুলো করলে আপনার চাকরিটা সমস্যায় পড়ে যাবে। এগুলাকে অসদাচরণ বলে। কেউ যদি মালিকের কোনো সম্পদ চুরি করেন
তাহলে চাকরি থাকবে? তাহলে চাকরি থাকবে না। কেউ যদি কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ, ভাঙচুর এগুলা করেন, তাহলে কিন্তু মালিক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, ঠিক কিনা? কেউ যদি কি করেন, এক নাগারে 10 দিনের বেশি কারখানায় না আসেন, অভ্যাসগত ভাবে প্রতি মাসে বেতন পাওয়ার পর আপনার শরীর খারাপ হয়ে যায়, এরকম লোক আছে না? তাহলে মালিক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কেউ যদি মালিকের কোন আপনি যদি কাজে বা দায়িত্বে, কর্তব্যে অভ্যাসগত ভাবে গাফিলতি করেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আপনি যদি ঘুষ নেন এবং দেন, চাকরি সংক্রান্ত ব্যাপারে বা প্রমোশন বা অন্য কোনো ব্যাপারে ঘুষ নেন এবং দেন, যে তোমার চাকরি পাওয়ায় দিব, তুমি মাস শেষে আমাকে 5,000 টাকা দিবা, তোমাকে প্রমোশন দিব, তুমি আমাকে 2,000 টাকা দিবা, এগুলো হলো ঘুষ। তাইলে এটা যদি কেউ নেয় এবং দেন, দুইটাই অপরাধী, দুইজনের বিরুদ্ধে মালিক ব্যবস্থা নিবে। এবং আপনি যদি প্রমাণ সহ ধরায় দিতে পারেন, আপনাকে পুরস্কৃত করা হবে। বুঝতে পারছেন কিনা? আমাদের কারখানায় বিষয়গুলো 0 টলারেন্স, আপনাদের মেনে চলতে হবে। এর বাইরে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে সবার জানা দরকার। কারখানায় প্রবেশের সময় যে আমি আইডি কার্ডটা পরে আছি না, ঠিক এমন ভাবে করতে হবে। অনেকে প্যান্টের পকেটে রাখে, অনেকে আবার কি করে উন্নার নিচে রাখে। আইডি কার্ড হচ্ছে আপনার পরিচয় পত্র, আপনি এমন ভাবে ঝুলাইতে হবে যেন সেটা দেখা যায়। বুঝতে পারছেন সবাই? আপনি কারখানায় প্রবেশের সময় কোন ধরনের মাদক, কোন ধরনের তামাক জাতীয় দ্রব্য, বিড়ি, গোল, এগুলা কোন ধরনের আগুন লেগে যেতে পারে এরকম দ্রব্য, কোন ধরনের রাসায়নিক দ্রব্য, কোন ধরনের ধারালো অস্ত্র, কোন ধরনের আগ্নেয়াস্ত্র, এগুলা নিয়ে প্রবেশ করতে পারবেন না, সম্পূর্ণ নিষেধ। কারখানার কিছু রেস্ট্রিক্টেড জায়গা আছে যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এই জায়গাগুলোতে পারমিশন ছাড়া যাওয়া যাবে না। যেমন প্যাকিং সেকশন, লোডিং আনলোডিং এরিয়া, অ্যাকাউন্ট সেকশন, আইটি সেকশন, এরকম অনেকগুলো রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এগুলাতে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। মনে থাকবে? এক সেকশনের লোক বিনা প্রয়োজন অন্য সেকশনে যাওয়া যাবে না, যাইতে পারবেন অনুমতি নিয়ে যাবেন, ঠিক আছে? এখন আসেন, আপনার সাথে যদি খারাপ কিছু হয় তাহলে কি হবে? আপনার সাথে কি কি খারাপ হইতে পারে? আপনার গায়ে আঘাত করছে, আপনাকে গালি বকা দিচ্ছে, আপনাকে রাতে ফোন করে উত্ত্যক্ত করতেছে, আপনার সাইডে এসে আপনার গা ঘেঁষে দাঁড়াচ্ছে, যৌন হয়রানি করতেছে, এরকম অনেক কিছু আপনার সাথে হইতে পারে। আপনার কাছে ঘুষ চাইতেছে, তাহলে আপনি কি করবেন? আপনি অভিযোগ জানাবেন। অভিযোগ জানানোর জন্য আমাদের এখানে গ্রিভেন্স সিস্টেম আছে। আপনার ফ্লোরে সুপারভাইজার, লাইন চিফ, এপিএম, পিএম, সেকশন বসরা আছে, ওদের কাছে জানাইতে পারেন। আপনার ফ্লোরের মধ্যে এডমিনের একটা অফিস রুম আছে, ওইখানে এডমিনের স্যার বসে এবং ওয়েলফেয়ার ম্যাডাম বসে, ওনাদের কাছে আপনারা অভিযোগটা জানাইতে পারেন। আপনারা 3 তলায় আমাদের ওইখানে এডমিনের সিনিয়র ম্যানেজার মামুন স্যার আছে, এর উপরে আছে ডিজিএম স্যার আব্দুল কাদের, তার উপরে আছে জিএম স্যার জনাব এহতেসামুল হক রুবেল স্যার। এই স্যারদের কাছে আপনারা আপনাদের সমস্যার কথা গিয়ে জানাইতে পারবেন। স্যারদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। এরপরে আপনারা ফ্লোরের মধ্যে ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা আছে, তাদের কাছে গিয়ে আপনারা আপনার অভিযোগ জানাইতে পারবেন। বাথরুমের মধ্যে অভিযোগ বক্স আছে, এই অভিযোগ বক্সে গিয়ে আপনি অভিযোগটা ফেলতে পারেন। বুঝতে পারছেন কিনা? এছাড়া ফ্লোরের মধ্যে হটলাইনের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা আপনাদের সমস্যাটা বলতে পারেন। অনেক সময় হয় আপনি কোন ধরনের জটিলতায় পড়লে মানুষ সচরাচর কি করে, কাউকে না জানে চুপিসারে চাকরি ছেড়ে চলে যায়। বুঝতে পারছেন? এটা কখন হয়? যদি সে বিচার না পায়। এই জিনিসটা আমাদের এখানে হয় না। আপনি বিচার দিলে অবশ্যই বিচার পাবেন, কিন্তু আপনার উপর কিছু দায়িত্ব আছে, এগুলো আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে। মালিকের দায়িত্ব হচ্ছে আপনাকে ঠিক মতো বেতন দেওয়া,
আপনার স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা, আপনার ছুটি ছাটা নিশ্চিত করা। আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি ঠিকভাবে আপনার কাজটা বুঝাই দেওয়া, আপনি যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হওয়া, সহকর্মীদের সাথে ভালো আচরণ করা, এগুলা কার দায়িত্ব? এগুলো আপনাদের দায়িত্ব। কথা বলে না কেন ওই পাশে? আপনাদের দায়িত্ব আছে কিনা? আছে। আপনাদের কাজের জন্য নিয়োগ দিছে, ওইটা ভুলে গেলে হবে না, ঠিক আছে? এখন আসেন, আমরা গ্রিভেন্স নিয়ে কথা বললাম, কিভাবে অভিযোগ জানাবেন। আমরা হচ্ছে আর্থিক বিষয়গুলো নিয়ে কথা বললাম, কারখানার পরিচিতি নিয়ে কথা বললাম। আগুন লাগলে আমরা কি করব? আগুন হচ্ছে যে কোনো সময় লাগতে পারে। আমাদের এই কারখানায় দাহ্য বস্তু আছে যেটা আগুনে পড়ে, এরপরে অক্সিজেন আছে, সেই সাথে আর কি আছে? আগুন জ্বলতে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস? তিনটা জিনিস। প্রথমে লাগবে হচ্ছে অক্সিজেন, তারপরে লাগবে হচ্ছে দাহ্য বস্তু বা এটাকে জ্বালানি বলে, তারপরে লাগবে হচ্ছে তাপ। আমাদের এই কারখানায় তিনটা জিনিসই আছে, কাজে আগুন যে কোনো সময় লাগতে পারে। আপনাকে খেয়াল রাখতে হবে দাহ্য বস্তু, তাপ এবং অক্সিজেন থেকে দূরে থাকবে, ঠিক আছে? ওইটা ইলেকট্রিক লাইন, ইলেকট্রিক মোটর, এগুলার আশেপাশে কোনো ফেব্রিক গার্মেন্টস রাখা যাবে না। এখন যদি কখনো আগুন লেগে যায় তাইলে ফায়ার অ্যালার্ম বাজবে। ফায়ার অ্যালার্ম বাজলে আপনার কাজ হচ্ছে যে অবস্থায় আছেন ওই অবস্থায় সামনে যে সিঁড়িটা থাকবে, যে ফায়ার ডোর বা এক্সিট যেটা থাকবে, ওইটা ব্যবহার করে সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে আপনার সমাবেশস্থলে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াবেন। আগুন লাগলে কোনো সম্পদের মায়া করা যাবে না। বাচ্চা কাচ্চা কই আছে, বউ কই আছে, এগুলো খুঁজতে যাওয়া যাবে না। কোথায় আগুন লাগছে খুঁজতে যাওয়া যাবে না। পাতের বাটি, জুতা, মোবাইল, মানি ব্যাগ কোথায় আছে এগুলো খুঁজতে যাওয়া যাবে না। মনে থাকবে সবার? আচ্ছা, আগুন লাগলে যে কাজগুলা করতে হবে, যদি আমি নিজের চোখে আগুন দেখি তাইলে আমি ফায়ার অ্যালার্ম সুইচে চাপ দিব। ফায়ার অ্যালার্মের শব্দ কানে আসা মাত্র নিকটতম সিঁড়ি ব্যবহার করে সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে আমরা চলে যাব কোথায়? সমাবেশস্থলে। মনে থাকবে? আর যদি যাওয়ার পথে ধোয়া হয়, আপনি আটকে গেছেন কোনো কারণে, তাহলে বাচ্চারা যেভাবে হামাগুড়ি দিয়ে নামে ওইভাবে হামাগুড়ি দিয়ে নামতে হবে। এইটা হলো আমি যেখানে দাঁড়ায় আছি, দেখেন মার্কিং করা, তাই না? দুই পাশে হলুদ দাগ, মাঝখানে রাস্তা, আর এইদিকে দেখেন তীর চিহ্ন দেওয়া আছে। আছে? এই তীর চিহ্ন দেখে দেখে আপনাকে বের হয়ে যাইতে হবে। এই তীর চিহ্ন ইন্ডিকেট করছে সামনে একটা বাইর হওয়ার রাস্তা আছে। বুঝতে পারছেন কিনা? সবাই ক্লিয়ার? এখন আসেন, আপনাদের বেতন কত হবে? আপনাদের বেতন হবে সর্বনিম্ন 12,500। ঠিক আছে? আমাদের এখানে 12,500 টাকার নিচে কারো বেতন নাই। হেল্পারদের আর অপারেটর বা কিউআই তাদের হচ্ছে স্কিল অনুযায়ী হচ্ছে বেতন হবে। বেতনের সাথে আপনার পাবেন হাজিরা বোনাস, সেই সাথে পাবেন ওভারটাইমের টাকা। বুঝতে পারছি? আর কারো কিছু জানার আছে? আমাদের এই কারখানায় একটা প্রশিক্ষণ হয়, ওই প্রশিক্ষণের নাম হলো রাইস। কি নাম? সবাই বলেন কি নাম? রাইস। এই প্রশিক্ষণটা হইলো মানুষের ছেলে মেয়ে উভয়েরা এটাতে অংশগ্রহণ করতে পারে। তাদের হচ্ছে স্কিল নিয়ে কাজ করে। মানে হচ্ছে আপনি এখন হেল্পার আছেন, আপনি কিভাবে অপারেটর হবেন, আপনি কিভাবে সুপারভাইজার হবেন, আপনাকে একটা ভালো অবস্থানে নিয়ে আসার ক্ষেত্রে যে গুণাবলীগুলো আপনার ভিতরে থাকা দরকার, এই প্রশিক্ষণে সেগুলো শেখানো হয়, যা আপনার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন দুইটাতে আপনার জন্য ভালো হবে। এখানে আমরা যোগাযোগ শিখাই, আত্মব্যবস্থাপনা শিখাই, সমস্যার সমাধান সিদ্ধান্ত গ্রহণ শিখাই, সময় এবং মানসিক চাপ ব্যবস্থাপনা শিখাই। এরপরে আমরা শিখাই হচ্ছে কর্মক্ষেত্রে নিপুণতা শিখাই। এরপরে কর্মক্ষেত্রে ন্যায্যতা এবং আপনাদের অধিকার এগুলো নিয়ে শিখানো হয়। স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়গুলো শিখানো হয়, যা শিখে অনেক মানুষ তাদের অবস্থানের উন্নয়ন করছে। আপনারা চাইলে এই প্রশিক্ষণগুলোয় অংশগ্রহণ করতে পারবেন। যদি কেউ আগ্রহী হয় আপনার সেকশনে এডমিনে গিয়ে কথা বললে আপনাকে
পরবর্তী ট্রেনিং এ এন্ট্রি দেওয়ার বা এনরোল করার সুযোগ থাকতে পারে। আর কারো কিছু জানার আছে কোনো বিষয়ে, অন্যান্য কোনো বিষয় নাই, তাই তো? তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। স্যার এসে কিন্তু আবার জিজ্ঞেস করবে যা যা আলোচনা হয়েছে।